মর্নিং। আজকে জলখাবার হাতে নিয়ে এই ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সবাই কেমন আছো সেটা বলো। আমরা তো খুব ভালো আছি। এবছরের নামে শীতটা মানে যেতে বসেছে আর কি। যাই হোক, এখন প্রচুর কাজকর্ম আছে, সেগুলোও করব। এখানে তো আমরা রোদের মধ্যে খাই, জানো তো। আজকে এখানে বসে রঙের গন্ধ পাচ্ছি, পাশের বাড়িতে রং হচ্ছে। কারা কারা ভালোবাসো? আমি তো ভালোবাসি রঙের গন্ধ, নতুন বইয়ের গন্ধ, নতুন জামা কাপড়ের গন্ধ। এই নতুন জিনিসের গন্ধটাই একটা আলাদা, তাই না বলো? চলো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আগে খাই। চাও করে নিয়েছি, আজকে খাচ্ছি আলু কুমড়োর তরকারি করেছি, আলু কুমড়োর ছক্কা আর কি, ওইটা দিয়ে এখন খাবো। আর ওদিকে আমার প্রেশার সিটি মানে আমাকে ডাকছে আর কি, ডাকুক। জন্য খিদে পেয়ে গেছে, কিছু বলতে পারছি না আজকে, এরকম একটা ব্যাপার। তোমাদের আজকে সবার দুপুরের মেনু কি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু জলখাবারে রোজই ভাবি মোটামুটি, অন্তত যে কদিন এই ঠান্ডাটা আছে, যে অন্য কিছু একটা খাবো, মুড়ি না খেয়ে অন্য কিছু একটা ভাবো। এই ভাবতে ভাবতেই এক খাবার সময় হয়ে যায়, দিয়ে আর ভেবে কুল করতে পারি না। এটা কিন্তু ভালো হয়েছে খেতে, মুড়ি খাই। হ্যাঁ, খুব ভালো হয়েছে, কুমড়োর তরকারিটা খুব ভালো হয়। এই কদিনই ব্যাস, দেখতে গেলে খুব বেশি হলে আর একটা মাসই এরকম ভাবে রোদে বসা যাবে, কিন্তু এরপর আর রোদে বসা যাবে না। আমরা বসে খাই, আমরা এরকম ভাবেই এখানে বসেই এখন টিফিনটা খাই। পুরো শীতকালটা এইভাবেই খেয়েছি একদম তিনজনে মিলে। মা ওখানটায় বসে, মা মাত্র চাটা নিয়ে ঘরে চলে গেল, মায়ের কাজ আছে বলে। তবে কিন্তু তরকারিটা খুব ভালো করেছিল। আজকে অনেক কাজ আছে, তাড়াতাড়ি করো, তড়িঘড়ি করে রান্না করে সব শেষ করতে হবে। তবে সব করে একটুখানি বাজারে যেতে হবে, বাজারের দিকে মানে শেয়ারফুলের দিকে যাওয়ার আছে। ওটাই আমাদের কেনাকাটি আর ওটাই আমাদের ঘোরাঘুরি। হ্যাঁ, এসে গেছি তাড়াতাড়ি রান্না করতে, টিফিন খাওয়ার পরে করতে মানে অনেকক্ষণই এসছি, হয়ে গেল। এবার মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলাম, হয়ে গেল। এবার মাছ করব, চিকেন করব, মোচা করব। এই তিনটে পদ এখনো বাকি আছে। 12:30 বাজে, একটার মধ্যে তোমার দেবো, 1টা বাজে 5, তখন সব কমপ্লিট এই করে তিনটে রান্না। তুমি সাবাস, কি বলছো গো? মানে পুরো একদম মেশিন চলবে, মেশিনে রান্না করবে নাকি? এখন ঝড়ের গতিতে কাজ হয়ে যাবে। মাছের ওই তেলটা দিয়েছো? মাছের তেল দিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়েছি। মাথা তো অর্ধেক ছিল, তেলটাই তো বেশি ছিল। যা তেল! এমনি আর তেল ব্যবহার হয়নি নাকি? একদম অল্প, তেলটা দেখেই বোঝা গেছে প্রচুর তেল বেরোবে। দিয়ে ওই জন্য আমি মোটা ছিল তেলটা, বলো? একদম পরিষ্কার সুন্দর তেল, আর স্বাদ দারুণ। ওই জন্য অল্প তেল দিয়েছি। আর তেলটা বড়ার সাথে সাথে এরকম হাফ কড়াই তেল ভর করে, মানে হাফ কড়াইটা বাড়াবাড়ি হয়ে গেল, মানে বোঝানোর জন্য বলছি আর কি, বেশ ভরে তেল হয়ে গেল। এটা দিয়ে দাও, ফটাফট প্যাক করে ফেলি। হ্যাঁ, এটা হয়ে গেছে। ধনেপাতাটা ছড়িয়ে 16 কলা পূর্ণ করলাম। এত বড় বাসনের মধ্যে পারছো? আরে একই ব্যাপার, এত বড় বাসন মাজাও যা, এইটুকুনি বাটি মাজাও তা। ঠিকই আছে, খারাপ হয়নি। খারাপ হবে কেন বলো? ভালো হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে। না, একটু রেখে পারবো না এখনই বেরোবো? একটু রেখে পারবে, 5টা মিনিট টাইম দিতে হবে না? কি ওরা নিজের মধ্যে ওরা মেশাগোশা হবে, বেশ একটু জমবে ব্যাপারটা। সব জিনিসটাকে একটু জমতে দিতে হয়। হ্যাঁ, তাই না? ও কাজকর্ম সেরে ডেলিভারি দিয়ে এলো, আমিও সারলাম কাজকর্ম, গিয়ে শেওড়াফুলি গেলাম। কেনাকাটি করার ছিল তো, আর গিয়ে আর ভিডিও করা হয়নি আর কি। কেনাকাটি করে এসে দাদা নামার ছিল। এখন যাচ্ছি পাড়ায় যে কাকার থেকে সবজিপাতি নিই, সেই কাকার কাছে। কাকার কাছে যাবো তো। এখনকার রোদটা বেশ ভালো লাগছে, একটু গায়ে দিলে গরমও লাগছে, কিন্তু আবার না দিলে না এই সময় ঠান্ডাটা লেগে যেতে পারে। যাই কাকার কাছে। বেলা হয়েছে, রাস্তাটাই ফাঁকা। এরপর যখন গরম পড়বে তখন এমনি এই সময় রাস্তা আরো ফাঁকা করবে। হ্যাঁ, উঠিয়ে ফেলেছে? না না, একটু ভ্যানের ওপর তুলে রেখেছে সব, আমাদের জন্য অপেক্ষা করছে। আর অপেক্ষা করবে কি, এটাই তো কাকার বাড়ি। এই যে কাকার বাড়ি, আর কাকার সবজি দাও। তোমার ভিডিও বানাচ্ছি তো।
কপি দাও, ডিম দাও 50টা, কপি দাও 50টা। খাওয়াচ্ছে। দাও তাড়াতাড়ি। কি গো, আর কি নেবো? যে কোনো গানে যে কোনো কিছুতে এরকম সিটি দিতে পারে, আরো ভালো দেয়। শোনাবে নাকি দুকলি? না, কিছু শোনাবো না। সেই আমাদের ছোটবেলায় ছিল আগে, সেই একটা মেয়ে যাচ্ছে, এসব জিনিস উঠে গেছে। কি কাকা? তুমি করেছো নাকি এসব? হ্যাঁ করেছো? সেই সাইকেলের বসে প্রেম করা, চিঠি আদান প্রদান করা, চিঠি আদান প্রদান করা, তারপর এরকম ঘাড় ঘুরিয়ে দেখা, দেখে ওইসব চ্যাংড়া ছেলেরা মারতো স্মৃতি। তা আমি কি চ্যাংড়া? আমি কি বলেছি যে আমি চ্যাংড়া নই? তুমি মেরেছো কখনো কাউকে সিটি? আমি নিজেই সারাক্ষণ সিটি মারি। ধরো ওদিকে ডিম পেটে যাবে। ভিডিও বানাতে বানাতে সব শেষ। কাকার মুখটা দেখেছো? পুরো বাবার মতন। হ্যাঁ, দাঁতটা নেই তাই, মানে একই রকম। কি পুরো এক। চলো যাই। চলে এসো খেতে। আজকে আমাদের দারুণ মেনু, ফাটাফাটি। আতপ চালের ভাত, মানে ফেনা ভাত, ওর মধ্যে শিম আর আলু কাঁচা লঙ্কা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর সাথে ডিমের সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডিমের অমলেট। আর কথাও বলা যাচ্ছে না কারণ প্রচন্ড হচ্ছে। আর এই ভাত ঠান্ডা হয়ে গেল, গরম গরম খেয়ে নেওয়া ভালো, তাই বসে পড়লাম। তুমিও চলে এসো। এই যে ভরপুর খেয়ে দিয়েছো মনে হচ্ছে। হ্যাঁ দিয়েছি, আরে ঘিটাই এত ভালো। চলে এসো। খেয়ে নে। হ্যাঁ, তো রাতে রান্না বান্না শুরু। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, উঠে চা খেয়ে এলাম। এবার রাতে রান্না বান্না শুরু করে দিয়েছি। আমি তাড়াতাড়ি দিয়ে আমাকে চিকেন ফ্রাই এনে দাও, আমি চিকেন হবে রাত্রিবেলা। তুমি এখন কি কি রান্না করবে? এখন আলুর দম করবো হালকা করে একটা, এটাই করছি। একদম বয়স্ক মানুষ আলুর দম বলেছে দিতে, তো তাদের জন্য একদম হালকা করে একটা আলুর দম করছি। এরপর ধোকা বানাবো, ডাল ভেজানো আছে, বাটবো, ধোকা বানাবো, ফুলকপির তরকারি করবো, তারপর চিকেনটা করবো। আর মা রুটি করবে, আটা মাখছে। এই আপাতত রাতের মেনুতে। আটা মাখা চলছে। কি গো, রান্না বান্না তো কমপ্লিট? হ্যাঁ, এবার একটু রান্নাঘরটা গোছাবো, তো মানে পরিষ্কার করবো গ্যাস ফ্যানগুলো। তার আগে ওই করছিলাম, কিছু কৌটো মাজাচ্ছিল, সেগুলো মাজলাম। এই কাপটা ভেঙে গেছিল, একটু হ্যান্ডেল এরম ভাবে হয়েছিল, ওটাকে ছুরি দিয়ে ভাঙলাম, ভেঙে এটাকে রাখলাম তেজপাতাটাকে ওর মধ্যে। এগুলো সুবিধা হয়। এগুলো আবার রাত্রিবেলা কি করি বলুন, যেগুলো খোলা থাকেই তেজপাতা ফ্রিজে ঢুকিয়ে দেবো। মা বলবে তেজপাতাও ফ্রিজে ঢুকিয়ে দিলে, বাইরে আছে থাক। এবার সবসময় কি বলো তো, ওই কৌটো থেকে খুলে তেজপাতা নিচ্ছি দিচ্ছি, আমার এত রান্নার ক্ষেত্রে আমার খুব অসুবিধা। খোলা থাকলে আমার সুবিধা, এটা থাকলে এবার এটাকে ফ্রিজের ডোরে রেখে দেবো। ফুলকপি আরেকটা আনতে হবে তো? ফুলকপি আরেকটা আনতে হবে। কালকের জন্য আদাটাকে বেটে রাখলাম, সব গুছিয়ে ঠুচিয়ে রেডি করে রাখছি। এগুলো করা থাকলে পরের দিনের রান্নাটা করতে সুবিধা আর হয়। পনিরটা ফ্রিজে ঢুকিয়েছো? পনিরটা তো ফ্রিজে ঢোকালাম নাকি? হ্যাঁ মনে হয় ঢুকিয়ে দিয়েছি। এই সারাদিন আমার রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে আমার দিন কেটে যায়। এক্সট্রা কোনো কিছু করার আমার সময়ও থাকে না। আর এক্সট্রা কিছু করতে ইচ্ছে করলেও আমি এসে রান্না করি। আমি বোর হলে রান্না করি, মন খারাপ থাকলে রান্না করি, যেটাই হোক আমি এসে রান্নাই করি। হাঁপিয়ে গেলেও রান্নাই করি, ওটাই মন ভালো লাগা। তাই জন্য তোমরা অল টাইম আমাকে এইভাবেই দেখতে পাও। তো চলো, পুরো ব্লগটা আজকের এখানে কিরকম লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে অন্য আরেকদিন। বড় বড় ব্লগে ছোট ছোট এরকম মিস্টেক হয়ে থাকে। বলতে বলতে আটকে যায়, কি করবো। চলো টাটা, গুড নাইট।